পরীক্ষার হলের কিছু নিয়ম শৃঙ্খলা থাকে, যেমন পরীক্ষা দেখবেন নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়, হয় না? যে 3 ঘন্টার পরীক্ষা, এটা বেঁধে দেওয়া হয়। তা আমরা যে এখন পরীক্ষার হলে আছি, আচ্ছা বলুন তো, আমাদের টাইম নির্দিষ্ট ভাবে বেঁধে দেওয়া আছে না নেই? আছে। কেউ 60 বছর, কেউ 55, কেউ 22 বছরে অ্যাক্সিডেন্ট, কেউ 25 বছরে চলে যাবে, আছে না নেই? আছে। নাম্বার 2 নম্বর হচ্ছে যে আপনার বেটা যখন পরীক্ষার হলে ঢুকে গেল, ওর টাইম স্টার্ট হয়েছে, দেখবেন প্রত্যেক 1 ঘন্টাতে, যারা স্কুল টিচার আছেন জানেন, বা ছাত্র ভাই তোমরা যারা আছো জানো, প্রত্যেক 1 ঘন্টাতে একটা করে ঘন্টা দেয়, দেয় না? দেয়। তার মানে মাস্টার মশাই তোমাকে বোঝাতে চাইছে তোমার জীবনের 3 ঘন্টা ইম্পর্টেন্ট যে টাইম পরীক্ষার জন্য তুমি পেয়েছো, এই মূল্যবান টাইম থেকে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। আপনি খুব তাড়াতাড়ি লিখছেন, খুব তাড়াতাড়ি, আবার 1 ঘন্টা পরে ঢং, ঘন্টা পড়ে গেল। মাস্টার তোমাকে এটা বোঝাতে চাইছে যে তোমার জীবনের মূল্যবান 2 ঘন্টা চলে গেল, আর থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। এই 1 ঘন্টা আপনি লিখছেন, প্রশ্ন পড়ছেন, বুঝতে পারছেন না, আপনার 10টা কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে হবে, আপনার 5টা হয়েছে, এখনো 5টা বাকি। সেই মুহূর্তে আবার 1 ঘন্টা। আচ্ছা বলুন, আপনি যদি বলেন যে মাস্টার সাহেব আমার আর 3টে কোশ্চেনের উত্তর দিতে বাকি ছিল, আপনি দয়া করে খাতাটা আমার কাছে রেখে দিয়ে যান, আমি একটু লিখি, সময় হবে? দেওয়া হবে? হবে না। ঠিক তেমন যে সমস্ত মুসলিম যুবক, তোমার আজ বয়স 25 বছর, তুমি ভাবছো মনে হচ্ছে যে 1 জানুয়ারি মানাচ্ছি মানে বিশাল আনন্দের ব্যাপার। যুবক, তুমি এটা ভাবছো 1 জানুয়ারি মানে বন্ধু বান্ধব বান্ধবীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় দেশি মুরগা জবাই করে, পিকনিক করে, ডিজে বাজিয়ে, গান বাজিয়ে বিশাল উৎসব পালন করে আমি মনে হয় মারাত্মক কোনো ভালো কাজ করছি, এই চিন্তা ভাবনা আছে না নেই? আছে। যুবক, তোমার কাছে বিনীত অনুরোধ, তোমার নির্দিষ্ট সময় থেকে 1টা বছর কেটে গেল, তুমি 1 বছর আল্লাহকে কতটা খুশি করতে পেরেছো, 1 বছর তুমি কতটা রোজা রাখতে পেরেছো, 1 বছর তুমি কতটা রোজা নফল সালাত আদায় করতে পেরেছো, 1 বছরে তুমি কত টাকা দান করতে পেরেছো, 1 বছরে তোমার টাইমটা কিভাবে অতিবাহিত হয়েছে। যুবক, তোমার উচিত ছিল এই 1 বছর 1 জানুয়ারিতে ভাবতে ভাবতে তোমার চোখে পানি চলে আসা, এইটা তোমার উচিত ছিল। তুমি এটা না করে তুমি 1 জানুয়ারিতে তুমি পিকনিকে মেতে গেলে। আসলে তোমার তো জ্ঞান বুদ্ধি কম। আজকে সারা ভারতবর্ষের মুসলমানরা মার খাচ্ছে কেন জানা আছে? এটা জানা নেই। সারা ভারতবর্ষের মুসলমানরা সব জায়গাতে মার খাবার একটা কারণ, যে আমরা সেই মুসলমান নেই, আমরা বেজাতিদের অনুসরণ করে চলছি। কি বললাম বুঝলেন? তুমি জানো জানুয়ারির ইতিহাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে বারের নামগুলি, এগুলো কোথা থেকে এসেছে ইতিহাস জানতে হবে যুবক তোমাকে। এটা রোমান দেশ থেকে এসেছে। রোমান দেশের একটা দেবী ছিল, দেবীটির নাম হচ্ছে জানুস। রোমানবাসীদের একটা ধারণা যে জানুস এমন একটা দেবী যে এ বর্তমানের অবস্থায় উপকার করতে পারে,
এবং আগামী অদূর ভবিষ্যতে সমস্ত ভালো মন্দ কিছু আমাদের জন্য করে দিতে পারে। আচ্ছা বলুন তো, অদূর ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে? কেউ জানে? জানে না। তার মানে জানুয়ারি নামটাই একটা শিরকি নাম, এটা একটা মারাত্মক শিরকে পরিণত নাম, এটা একটা দেবীর নামে নাম। তুমি এইটা করার জন্য জানুয়ারিতে পিকনিক করো, তোমার একটা লজ্জা শরমও থাকা দরকার। এই যে 25শে ডিসেম্বর বড়দিন পালন করছে না? কেক, বড় বড় কেক দোকানে বিক্রি হয় না? হয় না? 25শে ডিসেম্বরে কেক খাওয়া কি? যদি বলছেন কেক তো ময়দা দিয়ে তৈরি হয়, ওটা খাওয়ার আবার অসুবিধে কি আছে? ও হারাম হবে কেন? একটা প্রশ্ন জাগে কি জাগে না? আমি মমতাজুল ইসলাম বলছি, খুব ভালো করে শুনে রেখে দেন। ফেরাউন লোকটা ভালো না খারাপ? নাম বলুন। খারাপ। আচ্ছা, এর নাম যদি কেউ দিনে 10 বার যদি বলে ফেরাউন ফেরাউন ফেরাউন, নেকি হবে? হবে না। কিন্তু পবিত্র আল কোরআনে 2-4টে পাতা পর পরই নাম পাবেন ফেরাউনের, আছে না নেই? আচ্ছা, কোরআন মাজিদে যদি ফেরাউনের নাম পড়েন, ওর প্রত্যেক নামে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। হবে। আবু লাহাব লোক ভালো ছিল না খারাপ ছিল? খারাপ। এর নাম বললে নেকি হয়? হয় না। কোরআন মাজিদে কি আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, তাই তো? তার মানে এখানে আবি লাহাবের নাম আছে না নেই? এখানে যদি কেউ আবু লাহাবের নাম বলে, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে যে স্থান পরিবর্তনের কারণে একটা মানুষের বা কোনো জিনিসের মর্যাদা বাড়ছে, আর স্থান পরিবর্তনের কারণে কোনো জিনিসের মর্যাদা কমছে। জিলাপি, এটা খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। এই জলসা তৈরি হচ্ছে, জায়েজ নয়? জায়েজ। জিলাপি খাওয়া জায়েজ। এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে দেয়, খাওয়া যাবে কি যাবে না? হারাম। হারাম। একই জিলাপি, ভালো করে বুঝবেন, একটাই দোকানদারের কাছ থেকে কেনা হলো, ও কিনেছে এমনি খাওয়ার জন্য, আর ও ওইটা মাজারে মানত করেছে বইয়ের বাচ্চা হয় না বলে, ওই জিলাপি খাওয়া হারাম। কি বললাম বুঝলেন? আপনি সব কেক খান, কোনো অসুবিধা নেই, কিন্তু 25শে ডিসেম্বর উপলক্ষে যে কেক তৈরি করা হয়, এটা খ্রিস্টান ভাইদের একটা দাবি যে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম হয়েছে, কিন্তু বাইবেলের কোথাও এই কথা লেখা নেই যে 25শে ডিসেম্বর নির্দিষ্ট করে যে যিশু খ্রিস্টের জন্ম হয়েছে 25শে ডিসেম্বর, বাইবেলে এটা নির্দিষ্ট করে উল্লেখ নেই। তারপরেও ধরে নিলাম যিশু খ্রিস্টের জন্মদিন এটা 25শে ডিসেম্বর। তুমি একজন মুসলিম, তুমি বীরের বাচ্চা, তুমি কেন যিশু খ্রিস্টের জন্মদিন পালন করবে? তুমি কেন সেদিন কেক কিনে খাবে? কোম্পানি যদি ওই দিনকে কেন্দ্র করেই যদি ওই কেক যদি তৈরি করে থাকে, আর আপনি যদি ওই কেক ওই দিনেই পাওয়া যায় আর ওই উদ্দেশ্যে যদি কেনেন, অবশ্যই ও কেক হারাম, অবশ্যই হারাম। বলছে বাচ্চা কাঁদছিল তাই কিনে এনেছি, তুমি ঢং খুঁজে পাও না? তোমার ওইটুকু বাচ্চা বুঝলো কি করে আজকে 25শে ডিসেম্বর? হ্যাঁ, তোমার 5 বছরের ছেলে বুঝলো কি করে যে আজকে 25শে ডিসেম্বর? সে ক্যালেন্ডার বুঝে? বুঝে না। ওটা কিছু নয়, ওটা তোমার নিজের বদমাইশি, ওটা তোমার নিজের বদমাইশি। খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ইসলাম অত সহজ নয়, আবার খুব কঠিনও নয়। ইসলাম অত সহজ নয়, আবার খুব কঠিনও নয়। আপনার কাছে বিনীত অনুরোধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারগুলোকে নিষেধ করেছেন সেই ব্যাপারগুলোকে নিজেকে হটিয়ে রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করার আদেশ দিয়েছেন সেই ব্যাপারে এগিয়ে চলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে ওদের থেকে আমরা কিছু কিছু জিনিস শিখেছি, বেজাতিদের কাছ থেকে। এগুলো আমার বিষয় নয়, আমার বিষয় অন্য। কোরআন মাজিদের আয়াত দিয়ে বলবো একটা একটা করে, এগুলো আপনাকে বলে দিচ্ছি।
বেজাতিদের কতটা অনুসরণ করেছি দেখুন। এক, শিশু যখন জন্ম হয় অন্যান্য ধর্মের মানুষেরা মুখে ভাতে অনুষ্ঠান করে, অন্নপ্রাশন যাকে বলে, বলে না, অনুষ্ঠান করে। এখন এটা দেখে 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 মুসলমানরাও করছে, বলছে না হ্যাপি বার্থডে টু ইউ, বলছে না, মনে হচ্ছে কি একটা বাঘের বাচ্চা জন্ম হয়েছে। হ্যাঁ, ওর বাপের পাছায় লাথি মারলে ধোঁয়া বার হবে, ওর বাপ ব্যাটির জন্য বড় কেক নিয়ে হ্যাপি বার্থডে করছে। এটা হারাম, চলবে না। কি বললাম বুঝলেন? দুই নম্বর হচ্ছে কত বেজাতিদের আমরা অনুসরণ করছি। একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে ওই পর্যন্ত শেষ, তার জন্য দান করবে, তার জন্য দোয়া করবে, তার বেটা দোয়া করবে, তার বেটা বেটি তার জন্য দান করবে, আর কোনো অপশন নেই। কি বললাম বুঝলেন? দোয়া আর দান। এখন একটা অপশন বার হয়েছে কি 40 দিনে, 25 দিনে, 23 দিনে, 22 দিনে খানা, এটা ওটা হয় কি হয় না? এটা কারা করে? হিন্দু ভাইরা শ্রাদ্ধ করে, আরে ওই 40 করে, প্রায় একই না, প্রায় একই। ও ওদের থেকে শিখেছে এটা। নাম্বার 3, খুব মনোযোগ দিয়ে শুনুন, সারা ভারতবর্ষের সব হিন্দু ভাইদের মা, তাই না, দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, অমুক মা, তমুক মা, সব মা। আর কিছু মুসলমান আছে তাদের সব বাবা, ওই অমুক বাবা তমুক বাবা, আছে না নেই? তাহলে ওদের আমাদের কোনো ডিফারেন্স হলো? বলুন, কোনো ডিফারেন্স নাই। আর একটা কথা বলি, ওরা ঠাকুরের মন্দিরে গিয়ে কি করে? মাথা নত করে, তাই না? মন্দিরে গিয়ে মাথা নত করে, ঠাকুর থানে দেব দেবীর মানত করে, করে না? করে। মুসলমানরাও করে, ও মাজারে মানত করে, করে কি করে না? করে। তার মানে বোঝা যাচ্ছে সব বেজাতিদের সঙ্গে মিলে যাচ্ছে। এখন একটা লোককে দেখলে বোঝা যাবে না যে মুসলমান না হিন্দু। এখন বোঝার সব থেকে বড় উপায় চেন খুলে দেখতে হবে যে কাটা আছে না নেই। আপনি বলুন, এখানে যত লোক বসে আছে, যত লোক, আপনি দাঁত বার করে হি করে হেসে দিলেন, এখানে যত লোক বসে আছে এর মধ্যে 70 জন লোক না হলেও 60% লোক হবে আপনাকে দাঁড় করানো হবে। আর তাপস ব্যানার্জি, অমুক মুখোপাধ্যায়, অমুক চট্টোপাধ্যায়, অমুক একে দাঁড় করানো হবে, রাম শ্যাম যদু মধু, ওকে দাঁড় করানো হবে, আর আপনাকে দাঁড় করানো হবে। বাহ্যিক দৃষ্টিতে দেখে বোঝা যাবে যে আপনি ইসলাম আর ও ব্যানার্জি, বোঝা যাবে না? তখন প্যান্ট খুলতে হবে, কোনো উপায় নেই। সারা পৃথিবীতে, বাস্তব কথা বলছি না অবাস্তব, একদম সারা পৃথিবীতে যত মুসলিমরা মার খেয়েছে তার একটা কারণ, সেটা হচ্ছে আমরা আমাদেরটা ছেড়ে দিয়ে অন্যদেরটা গ্রহণ করতে গেছি। তাই রাস্তায় দেখেছেন, রাস্তাতে আমি কিন্তু এখনো বলছি, বক্তব্য শুরু করিনি, করব। এই যে রাস্তা দিয়ে একটা মোটরসাইকেল, আমার গাড়ি আছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তা একটা মোটরসাইকেল যাচ্ছে, ভালো করে বুঝবেন, একটা সাইকেলওয়ালা যাচ্ছে, একটা মোটরসাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বলুন তো দোষ দিবে লোক কোন গাড়িওয়ালাকে? মোটরসাইকেলওয়ালাকে, কারণ ওর পিকআপ বেশি, তাই না? হ্যাঁ। 2, মোটরসাইকেলওয়ালা যাচ্ছিল মেন রোড দিয়ে, ট্র্যাক্টরে মেরে দিয়েছে, দোষ কার হবে? ট্র্যাক্টরওয়ালার। দোষ মোটরসাইকেলওয়ালার হলেও কিন্তু লোকে বলবে ট্র্যাক্টরওয়ালার, কারণ ওর দামি গাড়ি, বড় গাড়ি। তাই ট্র্যাক্টরওয়ালাটা বুনিয়াদপুর রেল স্টেশন পার হচ্ছিল, শতাব্দী এক্সপ্রেস এসে ওকে মেরেছে। বলুন তো দোষ কার হবে? কারণ এতক্ষণ তো গাড়ি যার বড়, দোষ তার হচ্ছিল বেশি। তা এখন কেন ট্র্যাক্টরের হবে? এই কারণে ট্র্যাক্টরে হবে, ট্রেনের ড্রাইভার দরজাটা খুলে দিয়ে বলবে, এই বেটা ট্র্যাক্টরের ড্রাইভার, আমি আমার রাস্তায় চলি, আমি কারোর রাস্তায় যাই না। কি বললাম বুঝলেন? তার মানে তুমি অন্য রাস্তায় ঢুকেছো কেন, এই কারণে মার খেতে হবে। আমি বাড়িতে একটা কুকুর পুষেছি, আমার কুকুরটাকে প্রতিদিন বিরিয়ানি খাওয়াই। আমার কুকুর একদিন ভুল করে আপনার বাড়িতে ঢুকে গেছে, বলুন তো আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন?
ঝাঁটার বাড়ি চালাবেন যে তুই মমতাজুলের কুকুর আমার বাড়িতে এলি কেন? মারবে কি মারবে না? মারবে। আজকে সারা জায়গাতে মুসলমানরা মার খাচ্ছে, তার একটা কারণ যে আমরা আমাদের দরজা ভুলে অন্য দরজায় ঢোকার জন্য চেষ্টা করছি। এই কারণে সব জায়গাতে মার। কি বললাম বুঝলেন? তুমি যদি আজও পর্যন্ত অরিজিনাল মুসলিম হতে, তোমাকে দেখে সারা পৃথিবী ভয়ে ঠটরস্ত হয়ে যেত। মনে নেই ইতিহাস? 313 জন 1000 লোককে তাড়িয়ে ময়দান ফাঁকা করে দিয়ে এসেছি বদরের মাঠে। মনে আছে? মনে নেই? বদরের মাঠ কাঁপিয়ে দিয়ে এসেছে 313 জন। অস্ত্র ছিল না, পানি পানের ভালো ব্যবস্থা ছিল না, যুদ্ধের পোশাক ছিল না, রাস্তাতে যাওয়ার বিকট ব্যবস্থা ভালো ছিল না, সবকিছুই খারাপ। তারপরেও জয়লাভ করে চলে আসা হয়েছিল একটা কারণ, তার নাম আমরা সেই মুসলমান হতে পারিনি। বিনীত অনুরোধ যুবক ভাইদের কাছে, বিশেষ করে গার্জিয়ানদের কাছে অনুরোধ যে আপনারা এই আপনাদের সন্তানকে আগামী 2 দিন পর 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রত্যেক বাপ মায়েদের কাছে অনুরোধ, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমে থেকে এবার বক্তব্য শুরু করি। আমি কয়েকটা মানুষের পরিচয় দেবো আপনাদের সামনে। কেউ যদি কাপড়ের ব্যবসাদার হয়, কাপড় যদি বিক্রি করে, তাকে কি বলে লোক? কাপড়ওয়ালা বলে না? কেউ যদি মাছ বিক্রি করে, লোক কি বলে? মাছওয়ালা। সবজি বিক্রি করে, সবজিওয়ালা। আচ্ছা বলুন তো, মাছওয়ালা, কাপড়ওয়ালা, সবজিওয়ালা এরা আলাদা আলাদা প্রাণী না? এদের টোটালে নাম মানুষ। মানুষ, তাই না? টোটালে নাম এদের মানুষ। আবার কেউ রাতের অন্ধকারে চুরি করতে বার হলে তাকে লোক বলে চোর। একই লোক, একটাই লোক, কিন্তু তার কাজের পরিবর্তনে তার উপাধি অর্থাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে, যাচ্ছে না? দেখুন, কেউ চুরি করেছে চোর, কেউ ওষুধ দেয় মানুষকে সে ডাক্তার, কেউ পড়ায় তার নাম মাস্টার, কেউ মাছ বিক্রি করে তার নাম মাছওয়ালা, কেউ সবজি বিক্রি করে তার নাম সবজিওয়ালা। মানুষ কিন্তু একটাই। কাজের পরিবর্তন, ব্যবহারের পরিবর্তন, কর্মের পরিবর্তনে তার উপাধি, তার টাইটেল চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন অবতীর্ণ করেছেন গরু ছাগলের জন্য না মানুষের জন্য? মানুষের জন্য, তাই না? এই মানুষকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে অনেক নামে ডেকেছেন। বারবার তো বলতে পারতেন মানুষ মানুষ মানুষ, এটা তো বলতে পারতেন না। আল্লাহ এক জায়গাতে বলেছেন হুদাল লিন্নাস। এই কিতাবটা মানুষের হেদায়েতের জন্য। কার হেদায়েতের জন্য? মানুষের হেদায়েতের জন্য। এটা প্রথমে বললেন হুদাল লিন্নাস। নাস বলতে মানুষ, কিন্তু এই মানুষের কর্মের পরিবর্তনে এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নাম দিয়ে ডেকেছেন। দেখেছেন না? দেখেছেন। কোথাও কোরআনের শব্দ এসেছে মুমিনুন, আছে আছে। কোথাও বলেছে মুত্তাকিন, আছে আছে। আবার এই মানুষকেই আল্লাহ বলছেন মুনাফিকিন, আছে। মুশরিকুন, আছে আছে। শুধু কাজের পরিবর্তনে কেউ হয়ে গেল মুনাফিক, কেউ হয়ে গেল মুশরিক, কেউ হয়ে গেল মুমিন, কেউ হয়ে গেল সালেহ, কেউ হয়ে গেল মুত্তাকি, কেউ হয়ে গেল সৎকর্মশীল, তাই না? আমি কয়েকটা লোকের পরিচয় আপনাদের কাছে দেব। তার মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর 2-4টে লোকের আপনাদেরকে পরিচয় দেব। তারপরে আবার এই মানুষেরই কৃতকর্মের ফলে আরো ভালো কারা এর ভিতরে, তাদেরও পরিচয় দেব। আজকে বক্তব্যটা মানে একটু কঠিন কঠিন ব্যাপার হবে, কিছু মনে করিয়েন না, তবে কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। এক, পবিত্র আল কোরআনে একটা শব্দ এসেছে, তার নাম মুনাফিকুন, আছে? মুনাফিক কাকে বলে জানা আছে? জানা নেই? বলে দিই, আপনি আমার দিকে বেরুন, দেখবেন কিছু কিছু চৌমাথা আছে। চৌমাথা বুঝেন তো? যেখান থেকে একটা রাস্তা বুনিয়াদপুর গেছে,
একটা গেছে আপনার ওই শ্রীমন্তপুর, আর একটা গেছে ওই আপনার কলকাতা, আর একটা গেছে ওই আপনার বালুরঘাট, অথচ রাস্তা একটা, চারদিকে চারটে ভাগ হয়েছে। আরবিতে এই জায়গাটার নাম হচ্ছে নিফাক। কি নাম? নিফাক। নিফাক মানে একই জায়গা থেকে তিন চার দিকে রাস্তা যেদিকে বার হয়ে যায় তার নাম নিফাক। মুনাফেক কে? মুনাফেক ওই লোক যার একটা মুখ থেকে একই কথা একই ব্যক্তির জন্য দু রকমের কথা বলে, এ হচ্ছে মুনাফেক। একটা মুখ থেকে একই লোকের জন্য দু রকমের কথা বলে, একে মুনাফেক। আমি